নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা ভয়াবহ ঘটনা নিয়ে চলে এসেছি, যেটি আপনাদের মাধ্যমে শেয়ার করব এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসরায়েল কিন্তু আবারও হামাসে অ্যাটাক করে দিয়েছে এবং জলের লাইনে দাঁড়িয়ে ছিল এমন অনেক মানুষ সেখানে গাজাতে মিসাইল ফেলেছে, হামলা করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে, যেখানে ৮ জন শিশুসহ নিহত হয়েছে ৪৩ জন এবং গাজার যে উপত্যকা সেখানে ২১ মাস ধরে চলছে এই তীব্র লড়াই, যা বন্ধের জন্য ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। এবং যেমন খবরটি সামনে আসছে যে আবারও ইসরায়েলি হামলা হয়েছে মধ্য গাজাতে। ইসরায়েলি মিসাইল হামলাতে মোট ৮ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছিল এবং পরবর্তীকালে এই সংখ্যা আরও বেড়েছে। একটি জল বিতরণ কেন্দ্রে তারা জলের জন্য অপেক্ষা করছিল, ঠিক সেই সময় হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গত রবিবার দিন অর্থাৎ কালকেই ইসরায়েলি হামলায় ৪৩ জন প্যালেস্তাইনি নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছে এই ১০ জন। এই মুহূর্তে হামাস এবং বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের মধ্যে যুদ্ধবিরতির বা সংঘর্ষ বিরতির আলোচনা থমকেই কিন্তু রয়েছে। গাজার উপত্যকায় ২১ মাস ধরে চলছে এই তীব্র লড়াই, যা বন্ধের জন্য ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। এই নিয়ে সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টায় ইসরায়েল এবং প্যালেস্তাইনের প্রতিনিধিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে একইভাবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই এ নিয়ে কোনো সম্মিলিত সিদ্ধান্তে আসা যাবে বলে মনে করছেন। যদিও শনিবার কাতারের রাজধানীর দোহাতে পরোক্ষ আলোচনার উভয় পক্ষের আলোচকরা একে অপরের বিরুদ্ধে একটি চুক্তি নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করেছে এবং যেটি বাধা দেওয়ার অভিযোগও করেছেন। এই যে স্থিতাবস্থা, সেখানে সেই ঘটনার মধ্যেই গাজাতে হামলা চালিয়েছে ইসরায়েল এবং যেখানে যুদ্ধের সময় ২০ লক্ষেরও বেশি জনসংখ্যার বেশিরভাগ অন্তত একজন করে বাস্তুচ্যুত হয়েছে বলে খবরটি পাওয়া যাচ্ছে। এবং গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন যে রবিবার সর্বশেষ ইসরায়েলি হামলার কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে, যার মধ্যে ১১ জন গাজা শহরের একটি বাজারে নিহত হয়েছে। মধ্য গাজায় অবস্থিত নুসরাইত শরণার্থী শিবিরে একটি ওয়াটার পয়েন্টে ড্রোন হামলার ১০ জন নিহত হয়েছে। দক্ষিণ গাজাতে উপকূলীয় আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত প্যালেস্তাইনিদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি জেট বিমান হামলায় ৩ জন নিহত হয়েছে, এমনই জানিয়েছে আমেরিকা প্রতিরক্ষার মুখ্যমন্ত্রী। এবং শনিবার অর্থাৎ রবিবারের ঠিক আগের দিন চিকিৎসকরা জানিয়েছে যে মার্কিন সমর্থিত সাহায্য বিতরণ ব্যবস্থার চারপাশে নতুন করে গণহত্যার ঘটনায় ইসরায়েলি সেনারা গুলি চালাতে খাদ্য সহায়তা নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টায় থাকা ১৭ জন নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এটাও জানিয়েছে যে ৬ সপ্তাহে ৮০ জন নিহত হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স থেকে জানা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লোকজনের মাথায় এবং শরীরে গুলি করা হয়েছে। শনিবার রাষ্ট্রসংঘের ৭টি সংস্থা সতর্ক করে বলেছে যে জ্বালানির ঘাটতি গুরুতর পর্যায়ে রয়েছে এবং যা ত্রাণ কার্যক্রম, হাসপাতালের যত্ন নেওয়া এবং ইতিমধ্যেই দীর্ঘস্থায়ী খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে যে তাদের সেনা কেবল সতর্কীকরণ গুলি চালিয়েছে এবং ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে যে তাদের সেনার গুলিতে কেউ আহত হয়নি বলে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি। এইরকম পুরো ঘটনাটাকে কিন্তু উড়িয়ে দিয়েছে ইসরায়েলের যে সরকার বা তাদের যে প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তর রয়েছে। তো এমনই একটি খবর এলো যেখানে গাজাতে বা হামাসে একের পর এক ইসরায়েলে যে হামলা, সেখানে কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে। এরকমই একটি ঘটনা আবারও কিন্তু গত রবিবার দিন সেই ঘটনা ঘটেছে, যেখানে শিশুসহ মোট ৪৩ জনের প্রাণ গিয়েছে। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্তই ছিল। আসছি নতুন কোনো আপডেট নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।